আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো সকালবেলা পাস্তা আর চা বানালাম আর এখন একটু বারান্দায় চলে গেছি। তো আমার বারান্দায় কিছু ইনডোর প্লান্ট আছে। যেহেতু আমার ওই পাশটা দেয়াল, সেজন্য আমার কোনো ফুল গাছ থাকে না, মরে যায়। সেজন্য আমি কিছু ইনডোর প্লান্ট লাগিয়েছি। আমার গাছ খুব পছন্দ, কিন্তু আমার বারান্দাটা যেহেতু রৌদ্র পায় না তেমন, তাই ওই গাছগুলি হয় না। তো আমি ইনডোর প্লান্টগুলি লাগিয়ে রেখেছি। তো একটু বারান্দায় গেলে একটু সবুজ দেখলে মনটাও শান্তি লাগে, চোখটাও জুড়িয়ে যায়। তো আমি আমার গাছগুলি আপনাদের সাথে শেয়ার করলাম। তেমন কোনো গাছ নাই, কিন্তু তারপরেও যে কটা আছে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। মানে চোখটা জুড়ে যায়, একটু সবুজ দেখলে একটু ভালো লাগে, দেখা যায় একটু বসতে ইচ্ছা করে বারান্দায়। তো যে মানে সবগুলো গাছ আমি ভিডিও করছি। তো এটা আমার আরেক পাশে। তো এই পাশটাও আমি কিছু ইনডোর প্লান্ট লাগিয়েছি। তো আমার ইনডোর প্লান্ট এগুলি দেখছিলাম কিছুদিন আগে, মানে মারা যেতেছিল এরকম অবস্থা, কিন্তু এখন দেখি একটু পাতা টাতা আসতেছে, একটু ভিতর থেকে উঠতেছে। তো এটা আমার বেডরুম। আমার বেডরুমটা আমি গুছিয়ে নিয়েছি। বারান্দাতে এসে বেডরুম গুছিয়ে তারপর ছেলেকে মোবাইল দিয়ে বসিয়ে তারপর আমি একটু ভিডিও করলাম আমার বেডরুমটা। আমার বেডরুমটার পাশে একটা পিলার পড়েছে, সেজন্য মানে গুছিয়ে রাখতে পারি না, সুন্দর দেখা যায় না। তো তারপরে যেটুকু আছে আলহামদুলিল্লাহ। তো এটা হলো আমার আরেক পাশ, আমার বেডরুমটা। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তো লাইক এবং সাবস্ক্রাইব করবেন দয়া করে। আমি নতুন ব্লগার, অনেক ভুল হতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটা আমার রান্নাঘর। দুপুরবেলা খাবার মানে রান্না শেষ করে একটু রান্নাঘরটা ভিডিও করলাম। রান্নাঘরও পিলার, সেজন্য রান্নাঘরটাও সুন্দর লাগে না। তো এই তো দুপুরে খাবার দিয়ে দিলাম ছেলেকে। আমার এই বারান্দার সাথে আমার একটা ছোট্ট ডাইনিং রুম, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এটা আগেও শেয়ার করেছি, তো আবার একটু শেয়ার করলাম। তো এই তো সন্ধ্যার সময় ছেলে নামাজ পড়ছে মাশাল্লাহ। তো একটু পিৎজা বানিয়েছি। আর আমার নামাজের রুমটা একটু শেয়ার করলাম। ছোটোখাটো একটা নামাজের রুম, যেহেতু ঢাকা শহরে মানে রুমের ভিতরে ফার্নিচার দিয়ে ভরে ফেলে, তো নামাজ পড়ার জায়গা তেমন থাকে না। সেজন্য আমার হাজব্যান্ড ছোট্ট করে একটা নামাজের রুম তৈরি করেছে, যাতে এখানে আমরা সবাই নামাজ পড়তে পারি। সবাই মাশাল্লাহ বলবেন। তো রাত্রের বেলা আমি একটু তেল রান্না করেছি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।